বন্ধুরা চলুন যে স্পিডগুলি পারাপারের কাজে ব্যবহৃত হয় সেখানে যাই দেখি। তবে দুঃখের বিষয় হলো এখানে নামার রাস্তাটা একেবারেই দুর্বিষহ অবস্থা। নামতে গেলে একেবারে একটা রিস্ক নিয়ে নামতে হয়, দেখতেই পাচ্ছেন। তবে চলুন সামনের দিকে এগোই, যেখান থেকে স্পিড বোটগুলি ছেড়ে যায় হাতিয়ার উদ্দেশ্যে, এবং সেখানে জানবো যে ওখানকার ভাড়া, নিয়ম এবং যেতে কতক্ষণ সময় লাগে, কী ধরনের সেফটি দিয়ে থাকে, সে সমস্ত আমরা একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, এই হলো মেঘনা নদী। আর এই মেঘনা নদীটির ইতিহাস, অনেক ইতিহাস, কারো অজানা নয়। বুঝলাম না, এখানে মাটি এরকম ভিজা ভিজা, এখানে কি পানি আসছিল না জোয়ার আসছিল, আল্লাহ ভালো জানেন। এই তোমার বাড়ি জায়গায়, কোন জায়গায় বাড়ি? হাতিয়া যাবা তুমি? এগুলাতে যাবা নাকি? মাদ্রাসায় পড়ো না? ও, এখান থেকে ওই যে ওই সিটা গেলে ভাড়া নেই কত জানো তুমি? জানো না? কত টাকা? 150 টাকা। আর এই যে ওই মাছ ধরার যে ট্রলারগুলা লুক নিয়ে যায় ওগুলা কত টাকা? 50 টাকা? শুধু 50 টাকা? 50 টাকা কীভাবে? ও, আর স্পিড বোট নেই কত? 300, আপনাদের 300, আমাদের 150। আমাদের 300, তোমাদের 150 কি জন্যে? তোমরা ছোট মানুষ না ছাত্র মানুষ? ছোট মানুষ, তাই না। এই যে মাছ ধরার যে ট্রলার, ওটা যাইতে কতক্ষণ সময় লাগে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লাগে? জি। আর এগুলা 20 মিনিট 25 মিনিট। আর ওটা বড়টা? ওই বড়টা? হ্যাঁ, ওরা 2.5 ঘন্টা 2 ঘন্টা। 2.5 ঘন্টা সময় লাগে, অনেক সময় নেয়। ওটা ছাড়বো কটায়? ছাড়বো 7:30টায়। বন্ধুরা, এই যে আমার এক ছোট ভাই হুজুর ভাই, সে মোটামুটি একটা তথ্য দিল, আপনারা শুনছেন। আশা করি যারা এখানে আসবেন বিষয়টা মাথায় রেখে আসবেন অবশ্যই। তবে এখন ভাবতেছি যে আসলে আমি যাব কিভাবে, স্পিড বোট দিয়ে যাব না সি ট্রাকে, অথবা মাছ ধরার এই ট্রলারগুলি দিয়ে। যা হোক,